বাংলাদেশের যে কোনো প্রয়োজনে পাশে থাকার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৯টায় তাদের মধ্যে এই বৈঠক শুরু হয়। জাতিসংঘের অধিবেশনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ আরও একাধিক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন ড ইউনূস। সাইডলাইনে আলাপ হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গেও। এছাড়া রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের সদর দফতরে ড ইউনূসের সঙ্গে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক হয়েছে। এতে মিয়ানমারের বিষয়ে জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ৪ আগস্ট নরসিংদীতে ছাত্র জনতার উপর হামলা ও হত্যাকাণ্ডের অভিযোগে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেফতার করেছে র্যাব। এ নিয়ে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, শেখ হাসিনার উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা মিলিয়ে অন্তত ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে রাজধানীর বাড্ডা থানায় ৩টি হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ২টি এবং সাংবাদিক মোজাম্মেল বাবুকে ১টি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ছাত্র জনতার আন্দোলনে হামলায় দায়ের হওয়া মামলায় যারা প্রকৃত অর্থে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। কাউকে অযথা হয়রানি করা হবে না। মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের একথা জানান ডিএমপি মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। সরকার ও মালিক শ্রমিক ঐক্যের মধ্যে দিয়ে ১৮ দফা দাবি মেনে নিয়ে কাজে যোগ দিয়েছেন সাভার, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলের অধিকাংশ শিল্প কারখানার শ্রমিকরা। বুধবার সকাল ৮টা থেকে শ্রমিকদের স্ব স্ব কর্মস্থলে যোগ দিতে দেখা যায়। তবে শিল্প পুলিশ বলছে, এই অঞ্চলের ১,৮৬৩ কারখানার মধ্যে ১৪টি কারখানা এখনও বন্ধ রয়েছে। এর মধ্যে ৩টি কারখানা বন্ধ বেতন বকেয়ার কারণে, বাকি ১১টি কারখানা বন্ধ আছে অন্যান্য কারণে। এদিকে গাজীপুরের শ্রীপুরে জুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বুধবার সকালে স্থানীয় বিএনপির ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কিছু সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। শ্রীলঙ্কার ৩য় নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি দলের নেতা ড হরিণী অমরাসুরাইয়া। তিনি দেশটির ১৬তম প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি পদে দায়িত্ব নেওয়ার ২ দিনের মাথায় দলীয় সতীর্থ হরিণী অমরাসুরাইয়াকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন শ্রীলঙ্কার বামপন্থী নেতা হিসেবে পরিচিত অনুরা কুমারা দিশানায়েকে। সেই সঙ্গে দেশটির সংসদও ভেঙে দিয়েছেন নতুন রাষ্ট্রপতি। জাতীয় সংসদের অন্তর্বর্তী নির্বাচন হবে আগামী নভেম্বরে। লেবাননের দক্ষিণ অঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে সোমবার লেবাননে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণে ৫৫০র বেশি মানুষ নিহত হয়। তাদের মধ্যে প্রায় ১০০ জনই শিশু। গত কয়েক দশকের মধ্যে ভয়াবহ দিন ধরা হচ্ছে সোমবারকে। এরপর রাতেও হামলা থামায়নি ইসরায়েল। হিজবুল্লাহর প্রায় ৩০০ লক্ষ্যবস্তুতে আঘাত হানে তারা। তীব্র এই হামলার মুখে লেবাননের হাজার হাজার বাসিন্দা নিরাপত্তার জন্য নিজেদের আশ্রয়স্থল ছেড়ে সরে যেতে বাধ্য হন। অন্যদিকে পাল্টা জবাব দিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলে সামরিক ঘাঁটি লক্ষ্য করে তারা হামলা চালায়। এছাড়া অন্তত ৩বার ইসরায়েলি শহর আফুলার মেগিড্ডো এয়ারফিল্ডেও হামলা চালায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।